वन्दे गुरुश्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्न कलो समर्पयितुमुन्नत उज्ज्वलरसां स्वभक्तिश्रियाम् हरिपुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु भसचिनन्दन बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरे न्यस्तवेणु श्यामं शान्तं गं रविकरवक्षनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशम् हा कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेशु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौरांगी श्रीराधिवृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे पृथिवीन्धस्सस्कृतपादगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तसन्तवलम्बनम्। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्रीमद्भागवत महापुराणम् अथ श्री वेणुगीतं। बर्हापीडं नटवरवपु कर्णयो कर्णिकारं बिभ्रतवासकनककपिशं वैजयन्तीं च मालां। रन्ध्रान् वेणुरधरसुधया पूरयन् गोपवृन्दैः। वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्तिः। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अपार कारुण्ये से दिव्य वेणुगीत प्रसंगे सुखदेव महाराज परम भागवत परम ऋषि परीक्षित महाराज के गोविंदेर दिव्य
বেণুগীতির প্রসঙ্গ বর্ণনা করছেন, যা শ্রবণ মাত্রে সমস্ত ললনাগণের স্থিতি এবং ভাব এই দিব্য মোহন ফাঁদ, যেই ফাঁদে সমস্ত ব্রজসুন্দরীগণ পড়ে গেছেন, আর বাস্তবিক পড়বেন না কেন? যার মহামাধুরী আস্বাদনের জন্য বড় বড় আচার্যগণ নিজের অন্নপথ ছেড়ে সাক্ষাৎ এই ব্রজের নবকিশোর নটবর তার আরাধনা এবং তার দিব্য মাধুরী আস্বাদনীতে প্রবর্তিত হয়েছেন। হরির গুণাক্ষিপ্ত, ভগবানের গুণ এতটাই শ্রেষ্ঠ যে তার গুণেতে আকৃষ্ট হয়ে হরির গুণাক্ষিপ্ত ভগবান বাদরায়ণী অদ্যগান মহদাক্ষানম নিত্যং বিষ্ণু জনপ্রিয়। গোবিন্দের দিব্য লীলা মাধুরী এইটি স্বরূপ। কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। গোপবেশ, বেণুকর, নবকিশোর নটবর নরলীলায় হয় অনুরূপ। ইনি হচ্ছেন আমাদের আরাধ্য দেব। আর এই বনের দেবতার প্রেমে সমস্ত ব্রজসুন্দরীগণ আকৃষ্ট হয়েছেন। আর সেই রূপেতে মুগ্ধ হয়ে সাক্ষাৎ ব্রহ্মজ্ঞানী লাভ করার জন্য ইচ্ছুক সুখদেব মহারাজ। ওই জন্য শ্রীমদ্ ভাগবতে বলছেন, হরির গুণাক্ষিপ্ত মতির ভগবান বাদরায়ণী। সাক্ষাৎ সুখদেব মনটা আকৃষ্ট হয়ে গেল। কেন? গোবিন্দের লীলা এবং তার এই শ্লোকের পাঠে। বরাহা পীড়ং, প্রথমে গুণের কথা বললেন, অহো বকীয়ম স্তনকালকূটম। এই গুণের দ্বারা সুখদেব মহারাজের মনটা অভিভূত হলো। এটা কিন্তু গুণ। অহো বকীয়ম স্তনকালকূটম। আর তারপরে রূপের কথা বললেন, বরাহা পীড়ং। যখন শুনলেন এই কর্ণ বিবরের দ্বারা গোবিন্দের দিব্য ওই প্রতিটি অক্ষরে প্রতিটি বর্ণেতে এই শ্লোকের যেন গোবিন্দের সম্পূর্ণ মাধুর্য সম্পুটিত আছে। একটু কর্ণ বিবরের দিয়ে যখন প্রবেশ করছে, তখন ব্রহ্মজ্ঞানী চোখ বন্ধ করে বসে আছেন, কিন্তু আর স্থির থাকতে পারছেন না। না, আমি যার উপাসনা করছি সে তো নির্গুণ ব্রহ্মের উপাসনা, তাতে তো কোনো সুখ নাই। তার মধ্যে তাদাত্ম সম্বন্ধ, সাযুজ্য মুক্তি প্রাপ্ত হয়ে যায়। সমান যুজ্যতে ইতি সাযুজ্য, ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া। কিন্তু যারা সাধক এবং আমাদের আচার্যগণ, তারা তো এই বস্তুকে খণ্ডন করে রাধা গোবিন্দের দিব্য যুগল সেবার আকাঙ্ক্ষাই বারংবার করেছেন। যুগল সেবার আশাটাই তাদের একমাত্র কাম্য।
আবার যখন ধীরে ধীরে গুরুদেবের দ্বারায় দত্ত সেই মঞ্জুরি সাধনার দ্বারায় তখন তার সেবার পরিপাটি আরও বেশি গুরুগম্ভীর ধীরে ধীরে বাড়ছে। তাহলে ব্রহ্মজ্ঞানীর অস্তিত্ব এই রাধা গোবিন্দের যুগল সেবাতে নাই। তাই জন্য তো শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞানীতে তল্লীন সুখদেব মহারাজ বনে বসে আছেন, দেহাস্মৃতি নাই, যিনি মনাতীত দেহাতীত কালাতীত, কালকেও অতিক্রম করে নিয়েছেন, মনকেও জয় করেছেন, মায়াতীত আছেন জন্মজাত। এত শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞানীর মনটাকেও আকৃষ্ট করে নিয়েছেন এমন ভগবানের দিব্য গুণ। বলছে হ্যাঁ মহারাজ, এত শ্রেষ্ঠ গুণ, এই গুণের দ্বারায় কেবল ব্রহ্মজ্ঞানী সুখদেব মহারাজ নয়, আরও কত কত যারা অন্য উপাসনাতে রত আছেন তাদের মনটাকেও আকৃষ্ট করে নিয়েছে এই গোবিন্দের দিব্য লীলামৃত রূপামৃত। এ তো দাপর যুগের কথা, কলিযুগেও দেখুন কেমন আকৃষ্ট করে নিয়েছে। সাক্ষাৎ গোবিন্দের স্বরূপিত হচ্ছেন সর্ব আকর্ষক সর্বাহ্লাদক মহারসায়ন। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, আপনার বলি করে সর্ববিস্মারণ, ভুক্তি সিদ্ধি মুক্তি মুখ্য ছাড়ায় যার গন্ধে। এই গন্ধ শব্দের অর্থই হচ্ছেন গোবিন্দের রূপ, গোবিন্দের লীলা এবং তার গুণাবলী। আর এই গন্ধটা কি করে পাবে? বলছেন সাধু গুরু বৈষ্ণবীর মুখনিষ্ঠিত, তারা যখন বর্ণনা করবে। আর এই নাসিকা দিয়ে নয়, কর্ণেন্দ্রিয়ের দ্বারা অলৌকিক শক্তি গুণে, অলৌকিক শক্তি কৃষ্ণ কৃপা বান্ধে। যিনি নিজের রূপ দেখেই মহারাজ মুগ্ধ হয়ে যান, তার কত বড় শ্রেষ্ঠ। সুখদেব মহারাজ পর্যন্ত এই দিব্য রূপামৃতেতে তিনি মুগ্ধ হয়ে তিনি আজ সর্বরসায়ন অসমূর্ধ মাধুর্য, যার দিব্য গুণাবলীর কোনো সীমা নেই, যিনি অসীম, এই জগতে কোনো তুলনা যার সঙ্গে দেওয়া যায় না, সেই নবল কিশোর নটবর এ বৃন্দাবনের নবীন মদন, সেই মদন আজ সুখদেব মহারাজের মনকে মথিত করে ফেলেছে। ব্রহ্মজ্ঞান ত্যাগ করে আজ তিনি সাকার জ্ঞানেতে অভিনিবেশ করেছেন। বাহ, এমন আমাদের ঠাকুর, এমন তার বেশভূষা, এমন তার শৃঙ্গার, যার সব কিছু মধুরতার সঙ্গে বিদ্যমান আছেন, সবই মধুর, যার নয়ন মধুর, যার নাসিকাতে বিদ্যমান আছে গজমুক্তা, সেই গজমুক্তাও দোদুল্যমান হচ্ছে যখন তিনি গতিশীল হন, সেটাও বড় মধুর। আর তাহলে ব্রজদেবীগণের মন মুগ্ধ হবে না কেন? তারা তো মহাভাববতী। আবার তাদের মধ্যে সর্বোৎকৃষ্টা পরাকাষ্ঠা মহাভাব স্বরূপিণী ঠাকুরানী, সুকুঞ্চিত কেশ বেশ কুসুমাবলী রাজিত মত্ত শিখি পুচ্ছক ছান্দে। শ্যামসুন্দরের দিব্য রূপ, আর এই রূপেতে তার দিব্য ময়ূর পাখার চূড়া,
এ তো কোনো সাধারণ নাই। অনন্ত দাসের মন যুবতীক লোচন, চূড়া নিরখিতে পড়লহি ফান্দে। যখন বৃন্দাবনেশ্বরী এবং ব্রজসুন্দরীগণ দর্শন করলেন না, গোবিন্দের সেই চূড়ার সৌন্দর্যের ফাঁদেতেই তাদের মনটা বাঁধা হয়ে গেল। এই মোহন চূড়া, এই চূড়ার মধ্যেও এমন মোহনতা আছে, দর্শন মাত্রেতেই মনকে বশীভূত করে নেয়। তাই ব্রজসুন্দরীগণের মনটা মোহিত করে ফেলেছে শ্যামসুন্দরীর ওই ময়ূর পাখা যুক্ত সেই দিব্য চূড়া, ফাঁদে বাঁধা হয়ে গেল। মহাভাব স্বরূপিণী শ্রীমতী বৃন্দাবনেশ্বরী কোনো সখীর প্রতি বলছেন, শোনো সখী, আমার যে দশা, সেই দশা নবকিশোর নটবরকে দেখা মাত্রই আমার এই হয়েছে। অনুক্ষণ কনে থাকি, বসনে আপনা ঢাকি, দুয়ার বাইরে পরবাস। আপনা বলিয়া বলে হেন নাহি ক্ষিতি তলে, হেন ছাড়ির হেন বিলাস। সজনী তুয়া পাই কি বলিব আর। আমার যে দশা তোমরা দেখছো না, এই দশার যে মূল কারণ আর কি তোমাকে বলবো। অস্থির হয়ে গেছে। সেহেন দুলহ জনে অনুরত যার মনে কেবল মরণ প্রতিকা। ঠাকুরানীর এতটা ভাবেতে প্রবেশ করেছেন যে আজ শ্যামসুন্দরীর বিরহৎ কণ্ঠাতে তার যেন মনে হচ্ছে এই দেহের থেকে আর প্রাণটা থাকে না। কতটা গভীর অনুরাগ। এই গভীর অনুরাগেরই আস্বাদন করাচ্ছেন আমাদের আচার্যচরণ। যত যত মনে করি নিশ্চয় করিতে নারী, রাতি দিবস নাহি যায়। ওই বাঁশির শব্দ যখন কানের মধ্যে প্রবেশ করেছে, ইতিপূর্বে চিত্রাঙ্কনের দ্বারা বিশাখা দর্শন করিয়েছেন, এখন তিনি অস্থির হয়ে সেই ছবিটা হৃদয়ের মধ্যে ফুটে রয়েছে। যত যত তিনি স্মরণ করছেন, তত না তো দিন যাচ্ছে না রাত যাচ্ছে। গৃহে যত গুরুজন সব মোর বৈরিগণ, কি করিব নাহিক উপায়। আর তো উপায় নাই। আমার কাছে যদি কোনো উপায় থাকতো, তাহলে বুঝি সেই শ্যামসুন্দরের কাছে গিয়ে তার দিব্য এই রূপামৃত অপলক দৃষ্টিতে দেখতাম। উপায় নাই। ওই জন্য বসে বসেই তিনি চিন্তা করেন, আমি এমন কি উপায় করি বলতো, যেই উপায়ের দ্বারায় যাতে আমার বিরহ বিষাদ নির্বাপিত হয়। সখী বলছেন, তুমি কি এমন রূপ দেখেছ যেই রূপের কারণে তোমার এত বিরহ বিষাদ এসে উপস্থিত হয়েছে? বলছে, হ্যাঁ, এমন রূপ দেখে ফেলেছি না, ওই রূপ দেখা মাত্রই আমার বিরহ বিষাদ সেই প্রিয় নাগরকে না পাওয়া পর্যন্ত। কিবা রূপে কিবা গুণে মোর মন বান্ধে। কোনো একটা বস্তুতে নয়, একটা স্বরূপের দ্বারাই বৃন্দাবনেশ্বরীর চিত্তকে আকৃষ্ট করতে সক্ষম না। যদিও সক্ষম হন, তবুও তার সম্পূর্ণ গুণের একমাত্র আস্বাদনকারিণী তিনি হচ্ছেন রাধা ঠাকুরানী। গুণ তো অনেক আছে ঠাকুরের, কিন্তু এই সমস্ত গুণের
সবার থেকে উৎকৃষ্ট রূপে আস্বাদনকারিণীকে সাক্ষাৎ রাধা ঠাকুরানী। যেহেতু আরও গোপীগণ তার রূপামৃত, তার সম্পূর্ণ গুণামৃত পান করতে সমর্থা, কিন্তু তাদের থেকেও সর্বোৎকৃষ্ট রূপে আস্বাদন করতেন ঠাকুরানী। ওই জন্যে তার নিজ উক্তি বলছেন, কিবা রূপে কিবা গুণে মোর মন বান্ধে, মুখেতে নাশ ফুরে বাণী, দুটি আঁখি কাঁদে। যখন তার মন, ঠাকুরানীর মন যখন গোবিন্দের রূপ এবং গুণেতে বেঁধে ফেলেছেন, বলার কিছু যাচ্ছে না। ঠাকুরানী বলতে পারছেন না, বাণীর স্ফূর্তি নাই। কেবল তিনি তার এই প্রেম প্রকাশ করছেন তার এই নয়ন বাড়ির দ্বারায়। মন্দ মন্দ বরিশন হচ্ছে। মনের মরম কথা শুনগো সজনী, হৃদয়ের কথা তোমাকে বলছি। সেই শ্যাম বন্ধু পড়ে মনে দিবস রজনী। রায়, তুমি তো দেখলে, দেখার সঙ্গে সঙ্গে সে তোমার বন্ধু হয়ে গেল। বলি, এই গুণটাই তো তার মধ্যে আছে। দর্শন মাত্রেই হৃদয়টাকে আকৃষ্ট করে নিজের করে নেয়। আর এই বনের দেবতা নবীন মদন, তিনি ঠাকুরানীর হৃদয়টাকে নিজের করে নিয়েছে। কেন? বাঁশির স্বরের আলাপ তো বারবার ওই রাধা রাধা বলে ডাকছে, নিজের করেছে বলেই তো ডাকছে। যে যে এই বংশীর স্বর শ্রবণ করছেন না, সে মনে মনে ভাবছে বুঝি আমাকে ডাকছে। সকলেই মনে করছে বুঝি আমাকে ডাকছে। এই বাঁশির স্বর তো কেবল আমার নাম ধরে ডাকছে। এমন সুরে বাঁধা, কিন্তু সমস্ত সুরের মধ্যে একটার সুরই সার। সেটা কি? রাধা নামের স্বরেতে বাঁধা। যারা যারা শুনছেন সেই সুন্দরীগণ মনে মনে ভাবছে, ওই তো, ওই দেখো শ্যামসুন্দর কদমের তরুতলে ত্রিভঙ্গিম ঠামে মন্দ মন্দ বায়ু প্রবাহিত হচ্ছে, কুঞ্চিত কেশ দোদুল্যমান, আকর্ণ বিস্তৃত নয়ন যার, যার অঙ্গগন্ধেতে সমস্ত ভ্রমর ভ্রমরা মত্ত হয়ে ঝঙ্কার করছে। সে বুঝি আমাকে ওই বাঁশির সুরের ছিদ্র দিয়ে আমারই নাম তো ডাকছে। ওই জন্য তো বলছেন স্বসখেভ্যন্নবর্ণায়ন। কেন বললেন? সমস্ত সখীরা নিজের নিজের ইউথেশ্বরী তো, তারা নিজের নিজের সখীর কাছে বর্ণনা করছেন। তাহলে প্রত্যেকের হৃদয়ে সেই শ্যামসুন্দরের বংশীর শব্দটা প্রবেশ করে উন্মাদনাকে প্রকাশ করেছে বলেই তো তারা বলছে। আর সমস্ত ইউথেশ্বরী হচ্ছেন রাধা ঠাকুরানী, সকলে ইউথেশ্বরী। আচ্ছা, এই ইউথেশ্বরীরও ইউথেশ্বরী হচ্ছেন সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী। উনার উপরে আর কেউ নাই, উনার উপরেও কেউ নাই। ওই জন্য সেই শ্যাম বন্ধু স্বীকার করেছেন। শ্যাম বন্ধু পড়ে মনে দিবস রজনী, কোন বিধি শিরজিল কুলবতীবালা, কেবা নাহি করে প্রেম, কার এত জ্বালা? সমস্ত জ্বালা কি আমারই? কি আর কেউ প্রেম সন্ধান করে নাই? এই প্রেমের ফাঁদে পড়ে নাই? আমাদের আচার্যচরণ বলছেন, ঠাকুরানী, এই জগতে যারা প্রেমের পড়েছে তারা হচ্ছেন বৈষয়িক প্রেম, জাগতিক প্রেম। যেই প্রেমের সার বা স্থিতি
অন্ধকার। কিন্তু ঠাকুরানী, তোমার প্রেম শুদ্ধ সুনির্মল ভাস্কর, ওই জন্য তোমার জ্বালা। আর এই জ্বালাটা কিসে? গোবিন্দ বিরহে। তাকে পেতেই হবে। চিতের আগুনি কত চিতে নিবারিব। ঠাকুরানী কত বিরহ এবং করুণ স্বরে নিজের সখীর কাছে নিবেদন করছেন। না যায় কঠিন প্রাণ, কারে কি বলিব, কিবা রূপে কিবা গুণে মোর মন বান্ধে। মুখেতে না স্ফুরে বাণী, কেবল দুটি আঁখি কাঁদে। ঠাকুরানীর এই দশা। ঘর হইতে বাহির, বাহির হইতে ঘর। কখনো বাইরে যান, কখনো ভিতরে, কখনো আবার বাইরে যাচ্ছেন, আবার ভিতরে। অস্থির হয়েছে, মনের চাঞ্চল্যতা খুব বেশি বেড়ে গেছে, থাকা যাচ্ছে না। দেখিবারে করি সাধ, নাহি স্বতন্ত্র। খুব সাধ, সে নবল কিশোর, তাকে দেখব, কিন্তু স্বতন্ত্র না। কি করে দেখব? সখী সেই সে করিব। তুমি বলো, কানুর প্রীতি লাগি, তার প্রেমের কারণে কি সাগরে মরিব? কতটা বিরহতে যদি উপস্থিত হওয়া যায়, তখন তার মনের মধ্যে এই রকমের উক্তি আর থাকা যাচ্ছে না। তখন সখীগণের নানা ব্যবস্থা। সেই শ্যামসুন্দরের প্রেমেতে, তার রূপেতে, তার গুণেতে আজ সমস্ত ব্রজসুন্দরীগণের চিত্ত বদ্ধ হয়ে গেছে। সবই মধুর তিনি। তার হস্তে মণিকঙ্কণ, তার কটিতটে কিঙ্কিনী, তার চরণে মধুর নূপুর। যখন তিনি চলেন, যখন তিনি গোচারণে যান, সমস্ত সখাগণের দ্বারাই পরিবেষ্টিত হয়ে এগুলো মন্দ মন্দ রুনুঝুনু করে বাজে। এই শব্দগুলি যখন ব্রজললনাগণের কর্ণবিবরে প্রবেশ করে, তাদের সারাদিন এই গোবিন্দের নূপুরের ধ্বনি ওই যে কিঙ্কিনি করে বাজছে মন্দ মন্দ, ওই শব্দ শ্রবণ করে তাদের সারাদিনটা কাটায় চিন্তা করতে করতে। তার ব্যাখ্যান, তার আস্বাদন করতে করতে। ব্রজেন্দ্র নন্দন তস্যাপি বিস্মকতয়া নির্ণয়ে স্বভাবত এব তাবৎ নটবর বপু সর্বত দীয় রূপ বৃন্দ বরিষ্ঠং তত্রাপি তদানীং নটবেশমিতি। গোবিন্দের স্বভাবই হচ্ছেন যে নিজের চিত্তকেও পর্যন্ত আকৃষ্ট করে নিচ্ছে। উনার বিগ্রহটাই হচ্ছেন নটবর। যত রূপ আছে, রূপ তো অনেক আছেন ঠাকুরের, কি যত রূপ আছে তার সমস্ত রূপের মধ্যে উৎকৃষ্ট রূপ হচ্ছেন নটবর। সমস্ত রূপ বৃন্দের মধ্যে শ্রেষ্ঠ। আর সেই নটবর বেশেতেই সমস্ত রূপের মাধুরী বিদ্যমান আছে, তার সঙ্গে কোনো তুলনা নাই। তিনি পরিধান করিয়াছেন তো পীতবসন, কি দিব্য, ময়ূর পাখা উড্ডীয়মান। সখীগণ একে এক দেখে বলছে, বাহ, জানিস
কি সুন্দর তার চূড়া দেখতে। বল তো দেখি কেমন দেখেছো তুমি? আচ্ছা, একজন আরেকজনের কথা শুনতে চায় কেন? অপরজনের কথা এবং আস্বাদনেতে আরো বেশি আনন্দ হয়। আমি তো দেখেছি কি তুমি কেমনভাবে দেখেছো, তোমার কাছ থেকে একটু শুনি, বুঝি আমার থেকে কিছু আলাদা কিন্তু পৃথক হবে। ওই জন্য সখী পরস্পরের কথাটা শোনার জন্যই বেশি লালায়িত। ওগো সখী, তুমি বলো না কেমন দেখলে? আমি কেমন দেখলাম জানিস? কি সুন্দর চূড়াটা বেঁধেছে, চূড়াটি বাঁধিয়া উচ্চ, কে দিল সেই ময়ূর পুচ্ছ, ভালে সে রমণী মনোলোভা। বেশ ভালো করে উঁচু করে চূড়া বেঁধেছেন। জানি না কে যে এই ময়ূর পাখা দিয়েছে, আর এই ময়ূর পাখা উচ্চ চূড়ার দ্বারায় এই আমাদের নাগরিকগণের রমণীগণের মনটাকে বারবার লোভায়িত করছে, থাকা যাচ্ছে না, লোভ সৃষ্টি করছে। আকাশ চাহিতে কিবা ইন্দ্রের ধনুক খানি, নবমেঘে করিয়াছি শোভা। মল্লিকা মালতী ভালে, গাঁথুনি গাঁথিয়া ভালে, মল্লিকা মালতী মালে, গাঁথিয়া গাঁথনি ভালে। মালা কেমন মালা? মল্লিকা মালতী, আরো পুষ্প আসে, কিন্তু এইদের সৌরভটা আরো বেশি। মল্লিকা মালতী, কেবা দিল চূড়াটি বেড়িয়া। এই চূড়ার মধ্যে বেশ সুন্দর করে পরিয়ে দিয়েছেন। কেমন সুন্দর শৃঙ্গার, কেমন সুন্দর শৃঙ্গার। ওই জন্যই বনের দেবতা, বৃন্দাবনের দেবতা নবকিশোর নটবরীর শৃঙ্গারে পুষ্পের শৃঙ্গারটাই সর্বোৎকৃষ্ট। কেন? পুষ্পের শৃঙ্গারেই তো ব্রজরামাগণের মনটা আকৃষ্ট আবিষ্ট হয়েছে। তাই তো বলছেন মল্লিকা মালতী মালে, গাঁথনি গাঁথিয়া ভালে, কে দিল চূড়াটি বেড়িয়া। এরকম করে বেশ ভালো করে বেষ্টন করে দিয়েছেন। পাগড়ি আছে। এখন মুকুটে তো আর দেওয়া যাবে না। মুকুটে আপনি মালার দ্বারা কি করে তৈরি করবেন? করা যাবে না। ওই মালাটার শোভা তখনই পাবে যখন ঠাকুরের শৃঙ্গার পাগড়ি দিয়ে হবে। বেশ সুন্দর করে পাগড়ি দিয়ে তার মধ্যে উপরে ময়ূর পুচ্ছ উড্ডীয়মান হচ্ছে, আর সেখানে মল্লিতা মালকী সুন্দর সুন্দর মালা তৈরি করে বেষ্টিত করলে কি দিব্য শোভা হবে। আবার মালার গাঁথনিও সেই রকম হবে। ওই জন্য বলছে গাঁথিয়া গাঁথনি ভালে, ঠিক ঠিকভাবে গেঁথেছে কেউ। দেখা গেল পাগড়িটা ঠিক মতন, কিন্তু মালাটা বেশি মোটা হয়ে গেছে, তাহলে তো ঠাকুরের ওই চূড়াতে শোভা পাবে না, ঠিক মানাবে না। ওই জন্য বলছে গাঁথুনি গাঁথিয়া ভালে, ঠিক বুঝে শুনে গেঁথেছে, যেটা ঠিকভাবে একবারে মানিয়ে যায়। কেবা দিল চূড়াটা বেড়িয়া, মনে হেন অনুমানী, যেন বহিছেছে সুরধ্বনি, নীলগিরি শিখর বেড়িয়া। শ্বেত পুষ্পত, কুঞ্চিত কেশ, মনে হচ্ছে সুরধ্বনি গঙ্গা। হ্যাঁ, কেমন সুন্দর। সেই রমণীগণের মনকে মুগ্ধ করে দেয় এই দিব্য রূপ। ওই জন্যই তো তিনি নটবর বপু।
বপু মানে স্ত্রী অঙ্গ, এই স্ত্রী অঙ্গের মধ্যে নটির বরত্ব আছে, এত উৎকৃষ্টতা আর কোথাও নাই। ওই জন্য সংহিতাতে বলছেন কি, গমনং নাট্যম, গোবিন্দের গমনটাই হচ্ছে নাট্য, আলাদা করে নৃত্য করতে হয় না, এই গমনটাই হচ্ছে নৃত্য। কেমন সুন্দর ভাব! এইরকম সুন্দরতার দ্বারাই আজ ব্রজরমণীগণের চিত্ত আবিষ্ট হয়েছে। শ্রীরূপচরণ তিনি তার উজ্জ্বল নীলমণি গ্রন্থিতে গোবিন্দের স্বরূপটা বর্ণনা করছেন। কেমন তিনি সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী বলছেন, ইন্দি বরোদর সহোদর মৃদুরশ্রী বাসো দ্রবৎ কনক বৃন্দ নিভং দধান আমুক্ত মৌক্তিক মনোহরহার রক্ষা কোয়ম युवा জগদনম জগদনঙ্গময়ম করোতি। নিজের প্রিয় নর্ম সখীকে বলছেন বৃন্দাবনেশ্বরী। যখন গোচারণে যাচ্ছেন শ্যামসুন্দর, সঙ্গে দাউদাদা আছেন, আরও সখাগ্রন্দ পরিবেষ্টিত হয়ে আছেন, তো সেই উঁচু অট্টালিকার গৃহরন্ধ্রের থেকে, গবাক্ষরন্ধ্রের থেকে, জানলা থেকে তাকিয়ে দেখছেন। বিশাখাকে বলছেন, ওরে বিশাখা, যার অঙ্গকান্তি কেমন, বলছে ইন্দি বরোদরা, ইন্দি বরের মতন একবারে সুন্দর সদৃশ স্নিগ্ধ, যিনি হচ্ছেন গলিত সুবর্ণ রাশির মতন, যার পীতাম্বর যেরকম সোনাকে গলিয়ে দিলে যেরকম একবারে চকচক করে, ঠিক সেই রকম তার এই পীতাম্বর পরিধান করেছে দেখছি। আর বক্ষস্থলে মুক্তার দিব্য দিব্য মালা বিদ্যমান আছে, শোভা পাচ্ছে। মুক্তা শ্বেত বর্ণের, শ্বেত মুক্তা। আর গোবিন্দের শ্রীঅঙ্গ তো সাক্ষাৎ নবজলধর মেঘকান্তি। তো বলুন তো, সেই নবজলধর নীল ও মেঘের আভাতে শ্বেত বর্ণের মুক্তামালা কতটা শোভামান হচ্ছে। যেন মনে হচ্ছে এই নীল আকাশমণ্ডলে নানা রাশি রাশি তারা। আর এই শোভা দর্শন করে ঠাকুরানী বলছেন, কি এমন অনঙ্গময় সমস্ত ভুবনকে, ত্রিভুবনকে করে তুলেছে যার এই রূপে। কেমন শোভা! তোমার অঙ্গের বরণ লাগিয়া পীতবাস পরিশ্যাম। বৃন্দাবনেশ্বরীর দূতি বলছেন, রাই তুমি জানো, তোমার অঙ্গের বরণ লাগিয়া পীতবাস পরিশ্যাম। গৌরাঙ্গী বৃন্দাবনেশ্বরী, ওই জন্য ঠাকুর তিনি পীত বর্ণের বস্ত্র পরিধান করেছেন, যাতে প্রতিক্ষণে প্রতি মুহূর্তে সে রাধা ঠাকুরানীর রূপটা তার হৃদয়ে বারবার উদিত হয় নিরন্তর। প্রাণের অধিক করের মুরলী লইতে তোমার নাম। খুব প্রিয় এই মুরলী, তোমার নামটাই নেয়। কি দিব্য আস্বাদন! আমাদের আচার্যগণ এই যে দিব্য রসামৃত বৃষ্টি, তারা নিজেরা আস্বাদন করে তবেই বলছেন, তবেই তারা বর্ণনা করছেন।
আর এই রসই তো সর্বোৎকৃষ্ট। এই রসের আস্বাদন গুরু বৈষ্ণবের কৃপা এবং তার সান্নিধ্য ছাড়া কিছুতেই সম্ভব না, কোনোদিনই সম্ভবপর হয় না। আমরা ভাবি আমাদের এই নয়নের দ্বারায় সেই সাক্ষাৎ অপ্রাকৃত গোবিন্দের সেই নবীন মদনের স্বরূপ আমরা দেখতে পাব। আমাদের এই নয়নটা হচ্ছে প্রাকৃত। প্রাকৃত নয়নের দ্বারাই অপ্রাকৃত স্বরূপের দৃষ্টি দর্শন হয় কি করে হবে? অবশ্যই হবে। তার জন্য সাধনের তীব্রতা চাই। আর সেই গুরু বৈষ্ণবের কৃপাতে আমাদের এই নয়নগুলো এক না একদিন অপ্রাকৃত হয়ে যাবে। অপ্রাকৃত স্বরূপের দর্শন করতে 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 অপ্রাকৃত হয়ে যাবে। তখন আমাদের এই নয়নের দরকার নাই, তখন হৃদয়ের দরকার। এই মনের নয়ন তো আছে, নয়ন তো আছে, কিন্তু নয়নের দ্বারায় সে অপ্রাকৃত নবীন মদনের রূপ দেখতে পাবো না এই নয়নের দ্বারায়। ওই জন্য আমাদের আচার্যগণ বলছেন হৃদয়ের দরকার, মনের দরকার। এই মন না থাকলে হয় না। তা মনের দ্বারাই ভগবানের রূপ দেখা যায়। সেই দিব্য অপ্রাকৃত, যার দিব্য রূপামৃত গুণামৃত দর্শনে সমস্ত ব্রজবালাগণ অভিভূতা হয়েছেন, সেই রূপ দেখা যায় মনের দ্বারায়। বলছে হ্যাঁ মহারাজ, দেখা যায়। আমাদের সুরদাসজি, উনি তো জন্মজাত অন্ধ, চোখ নেই তো, কিন্তু উনি কি গোবিন্দ দর্শন করেন না? আচ্ছা, যদি তিনি গোবিন্দ দর্শন না করতেন, উনার 1,25,000 পদ রচনা করেছেন। 1,25,000 পদ রচনা করেছেন। আর কেমন উনার গোবিন্দের রূপের বর্ণনা পড়বেন তো। যিনি জন্মজাত অন্ধ, সে ঠাকুরের এই রকম অপ্রাকৃত রূপের বর্ণনা করেছেন। বলছে উনার মন আছে, হৃদয়। উনি এই হৃদয়ের দ্বারায় গোবিন্দের রূপ দর্শন করেন। আমাদের আচার্যগণও এই মনের দ্বারায়, সিদ্ধ বলরাম দাস বাবাজি মহারাজ ছিল রাধারমণী দর্শন করতে যেতেন। রাধারমণজি দ্বাদশ অঙ্গুল পরিমিত, সাক্ষাৎ গোপাল ভট্ট গোস্বামী পাদের প্রেমের কারণে এই ত্রিভঙ্গিম ঠাম স্বরূপ দিব্য মোহন, যার অবনত এই দ্বিনয়ন দ্বাদশ অঙ্গুলি পরিমৃত প্রেমের ঠাকুর প্রকটিত হয়েছেন। সেই প্রেমের ঠাকুর সিদ্ধ বলরাম দাস বাবাজি মহারাজ নিজের পর্ণকুটি থাকতেন তো, নিজের চোখে কাপড় বেঁধে যেতেন বৃদ্ধ অবস্থাতেও, আর মন্দিরে গিয়ে চোখটা খুলতেন। কেন জানেন? কেউ জিজ্ঞাসা করেন, বাবা আপনি এইরকম চোখে কাপড় বেঁধে আসেন কেন? রাস্তায় কোথায় কচুট লেগে যাবে, পড়ে যাবে, এখনই হাত পা ভেঙে যাবে। আরে যেই সাধক সাক্ষাৎ ভগবানকে দর্শন করছেন, তার কাছে সাধারণ পথ আর কি ব্যাপার, কোনো কি বড় ব্যাপার? বলছেন যে নয়নে গোবিন্দ দর্শন করব না, ওই নয়নের দ্বারায় অন্য কোনো দেখা উচিত না। পথের মধ্যে অনেক কিছু দেখা হবে, আমার মন তো বড় চঞ্চল,
কি জানি ওই বস্তু দেখতে দেখতে ভগবানের দর্শনে আমার অভিকাঙ্ক্ষা নষ্ট না হয়ে যায়। বাবা এত ক্ষমতা এই দৃষ্টিশক্তির? বলছে হ্যাঁ মহারাজ, দর্শন এই দেখা মাত্রেই আমাদের চিত্তে ওই ভাবের উদ্গার হয়, যা দেখব তাই হবে। ওই জন্যে দৃষ্টিটাকে ঠিক করতে হবে, ভালো দেখতে হবে। কত রকম দর্শন হবে, আমার মনে বিকার জাগবে, এই বিকার মনের দ্বারাই কি ভগবত দর্শন করা যায়? পূজারী মহাশয় প্রণাম করে বলছেন, বাবা আপনি কি যে বলেন, আপনার বৃদ্ধা অবস্থা, আপনি লাঠি ঠুকে ঠুকে চলছেন, আপনার এই বয়সে আপনার বিকার আসতে পারে মনে? উনি বলছেন মনের কোনো বৃদ্ধাবস্থা নাই, এই বৃদ্ধাবস্থা দেহের আছে, মনের নাই। আরে মন তো সবসময় নতুন, মন সবসময় নতুন, মনের কোনোদিন বৃদ্ধাবস্থা আসে না। তারা তো সিদ্ধ পুরুষ, তারা কেমনভাবে ভগবানকে দর্শন করতেন। সাক্ষাৎ সুরদাসজি উনি ঠাকুর দর্শন করে যেই রকম শৃঙ্গার হতো না, সেই রকম পদ গান করতেন। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেরকম শৃঙ্গার, ঠিক এসে সেই রকম আলাপ করতেন। সকালবেলা এসে ভৈরবীর আগে বেশ সুন্দর আইরি ভৈরবী ভৈরবী আলাপ করতেন। সকলে দেখে অভিভূত হতেন, ওনার গান শ্রবণ করতেন। বুঝি ঠাকুর তার এই সকালবেলার পদ শোনার জন্যই তিনি শৃঙ্গার করে দাঁড়িয়েছে। দেখি সুরদাস আমার কেমন শৃঙ্গারের বর্ণনা করে পদ পদাবলীর দ্বারা আর বর্ণনা করতেন। তো কিছুজন মনে মনে ভাবলেন ও বুঝি পূজারী মনে হয় আগে থেকে বলে দেয়, আর এসে সুরদাসজি সেই রকম বলে। তখন গোসাইজি বলছে না না, আমি কেন বলতে যাব? তখন বলছে তাহলে পরীক্ষা করতে হবে। পরীক্ষা মানার সব জায়গায় আছে, পরীক্ষা করতে হবে। ঠিক আছে, সুরদাসজি এসেছেন, পটটা খুলবেন তো, পট লাগানো আছে। গোসাইজি বলছেন সুরদাস বলো তো দেখি আজ ঠাকুরের কেমন শৃঙ্গার হয়েছে, কি রঙের কাপড় পরেছে? তখন সুরদাসজি কি আর বলবেন, নিজের মুখে কাপড় চাপা দিয়ে মন্দ মন্দ হাসছেন, লজ্জিত হয়ে গেছেন। কি ব্যাপার, তুই মুখে কাপড় চাপা দিলে কেন? লজ্জিত হয়ে বলছে কি আর বলবো, আজ হরি দেখে হম নঙ্গম নঙ্গা। গোসাইজি কি করেছেন জানেন তো, ঠাকুরকে কিছুই পরায় নাই। প্রতিদিন তো কাপড় পরায়, বস্ত্র পরায়, 7 দিনের 7 রকমের বস্ত্র পরাচ্ছেন, কিন্তু আজ ঠাকুরজিকে কিছুই পরায় নাই, কেবল দিগম্বর স্বরূপে দাঁড় করিয়ে দিয়েছেন। খালি একটা মণিমুক্তার হার দিয়েছেন কোটি তটে। তো ওই জন্য সুরদাসজি এই রূপ দেখে বড় লজ্জা পেয়েছেন। দেখো দেখো ঠাকুর কেমন উলঙ্গ দাঁড়িয়েছে। আজ হরি দেখে হম নঙ্গম নঙ্গা, আজ ঠাকুর দেখলাম উলঙ্গ দাঁড়িয়েছে। জলসুত ভূষণ অঙ্গ বিরাজত, জলসুত মণিমুক্তা, মণি মুক্তা জলসুত, জলে তৈরি হয়। মুক্তার দ্বারায় অঙ্গই বিরাজমান আছেন, একটা মালা পরিয়েছেন। বসনহীন ছবি উঠত তরঙ্গা, আজ হরি দেখে হম নঙ্গম নঙ্গা। ঠাকুর আজ ন্যাংটা দাঁড়িয়ে আছে, উলঙ্গ। এই দেখে মন্দ মন্দ হাসছেন আর সেই শোভার বর্ণনা করছেন। অঙ্গ 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 অমিত মাধুরী, কি মাধুরী অঙ্গের। নিরখি লজিত রতি কোটি অনঙ্গা,
কোটি কোটি মনমথ কামদেব মহারাজ এই ঠাকুরের দিব্য রূপ দর্শন করে তারা বিমোহিত হয়ে গেছে। আজ হরি হাম দেখে নঙ্গম নঙ্গা, জলশ্রুত ভূষণ অঙ্গ বিরাজত, বসনহীন ছবি উঠত তরঙ্গা। হৃদয়ের মধ্যে তরঙ্গ যাচ্ছে। কেমন দৃষ্টি! কিলকত দদিসুত মুখলে মন ভরি, शूर हंग हंग हसत ब्रज, शूर हसत ब्रज युवती न संगा। आज हरि हम देखे ठाकुर नंगम नंगा। ঠাকুর আজ দিগম্বর দাঁড়িয়েছে, সেরকম বর্ণনা করে দিলেন। দৃষ্টিটা কিসের? বলছেন হৃদয়ের দৃষ্টি, প্রেমের দৃষ্টি। ছবি কি এই চোখের দ্বারায় দেখা যায়? ঠাকুরের হৃদয়ের দ্বারায় সুরদাসজি দিব্য সেই মোহন রূপ দর্শন করে আর মুখে কাপড় চাপা দিয়ে লজ্জার সঙ্গে তিনি বর্ণনা করছেন। সকলে বিস্মিত হয়ে গেল, বাহ ভাই বাহ, এ তো আমাদের বড় অপরাধ হয়ে গেল, এ তো বড় অপরাধ। এই দৃষ্টি চাই, আমাদের সাধনাও সেই রকম চাই, আকাঙ্ক্ষাও চাই। যখনই গুরুদেব আমাদেরকে সেই মঞ্জুরি সাধনের ভাবনামৃত দিয়েছেন, তার সঙ্গে আশাটা কেমন হবে? হরি হরি আর কি এমন দশা হব, ছাড়িয়া সেই পুরুষ দেহ কবে বা প্রকৃতি হব, দু অঙ্গে চন্দন পরাব। হরি হরি আর কি এমন দশা হব, টানিয়া বান্ধিব চূড়া, নব গুঞ্জা হারে বেড়া, নানা ফুলে গাঁথি দিব হার, পিতবসন অঙ্গে পরাইব সখী সঙ্গে, বদনে তাম্বিল দবে আর। হরি হরি আর কি এমন দশা হব, দুহু রূপ মনোহারি, দেখিব সেই নয়ন ভরি, নীলাম্বরে রাই সাজাইয়া, নবরত্ন জড়িয়ানি, বান্ধিব বিচিত্র বেণী, দিবতাহে মালতী গাঁথিয়া, সেনা রূপ মাধুরী, দেখিব নয়ন ভরি, এই করি মনে অভিলাষ। হরি হরি আর কি এমন দশা হব, জয়রূপ সনাতন, দেহ মোরে এই ধন, নিবেদন করে নরোত্তম দাস। হরি হরি আর কি এমন দশা হব, ছাড়িয়া পুরুষ দেহ কবে বা প্রকৃত হব, দু অঙ্গে চন্দন পরাব। সাধক উচিত আশা, এই আশার দ্বারাই বোঝা যায় যে মঞ্জুরির সাধনা কতটা উৎকৃষ্ট। সাধক এই আশা এই আকাঙ্ক্ষা নিয়ে চিরকাল থাকবে, তবেই তার এই হৃদয়রূপী চিত্রপটে দিব্য মোহনমূর্তি, দিব্য মধুরিমা স্বরূপিণী বৃন্দাবনেশ্বরী রূপ দর্শন করার সৌভাগ্য পাবে। সাক্ষাৎ না হোক, কমসে কম স্বপ্নেতেও পাবে। স্বপ্নটাও সাধারণ নয়, অসাধারণ। যদি কেউ স্বপ্নেও রাধা গোবিন্দের দিব্য মোহন মূর্তি দর্শন করার সৌভাগ্য লাভ করে, সেটাও বড় সৌভাগ্যের বিষয়, কোটি কল্পান্তরের সৌভাগ্য বিষয়, এক নয়। এই আশাতেই সবসময় সাধককে থাকতে হবে। এই বলে আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম। মহাপুরের কৃপালে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। তাই গৌর হরি।